ওয়েলকাম টু এমডি নাজমুল ইসলাম সিদ্দিক এর ইউটিউব চ্যানেল। এই ভিডিও রিলেটেড টিউটোরিয়াল এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে রিডট পেতে বাইন্যান্স থেকে ডলার লোড করতে হয়। তো প্রথমে আমি বাইন্যান্স অ্যাপ ওপেন করে নিতেছি। আপনারা একটা বাইন্যান্স অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোর থেকে অ্যাকাউন্ট করে নিয়ে ভেরিফাই করে নেবেন। আর বাইন্যান্স অ্যাপের বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, দেখে নেবেন। দেখে নিয়ে আপনাদের এনআইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আর তারপরেও যদি না পারেন তো আমাকে নক দিয়েন পার্সোনালি, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বাইন্যান্স অ্যাপটা ওপেন হওয়ার পর বাইন্যান্স অ্যাপে ঢোকার পর আপনারা ডান পাশে কর্নারের নিচে দেখতে পারতেছেন ওয়ালেটস লেখা। তো ওয়ালেটসে ক্লিক করবেন। তো আমি ওয়ালেটসে ক্লিক করলাম। এরপর দেখতে পারতেছেন যে আমার অপশনটা আছে ওভারভিউ। তো ওভারভিউ থেকে আপনারা এই যে এক্সচেঞ্জের নিচে যে ফান্ডিং লেখা আছে, এই ফান্ডিংয়ে নিয়ে আসবেন। তার মানে আমি ফান্ড এড করব। তো ফান্ডিংয়ে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন ডিপোজিটের নিচে P2P একটা অপশন আছে, এই P2Pতে ক্লিক করবেন। আমি P2Pতে ক্লিক করলাম। P2Pতে ক্লিক করার পর উপরে আপনাদের বিডিটির জায়গায় ইউএসডি থাকতে পারে, তো আপনারা বিডিটি সিলেক্ট করবেন, তার মানে বাংলাদেশি টাকা। এরপর একটা এরকম নোটিশ আইলে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাবভ কন্টেন্ট টিক মার্কে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি যেহেতু বাই করব বা আমি ইউএসডিটি কিনবো, তো বাই সিলেক্ট করা আছে। যদি আপনারা সেল করতে চান তাহলে সেল সিলেক্ট করবেন, মানে ডলার বিক্রি করার জন্যে। তো আমি যেহেতু ডলার কিনবো, বাইয়ের উপরে ক্লিক করব। তো বাইয়ের উপরে ক্লিক করার পর তারপরে নিচে দেখেন লেখা আছে ইউএসডিটি, আমি কি কিনবো। তো এই জায়গা থেকে আপনারা বিটকয়েন, বাইন্যান্স কয়েন, এই বিভিন্ন ধরনের কয়েন কিনতে পারবেন। তো আমি ইউএসডিটি কিনবো। তো ইউএসডিটি কেনার পর তো এই জায়গায় দেখেন একটা অপশন দেখাইতেছে টেকার জায়গায় অ্যাবভ 541 টাকা। তার মানে আপনি 50 টাকা বা 100 টাকা দিয়ে 150 টাকা দিয়ে ডলার কিনতে পারবেন না। এই জায়গা থেকে বাইন্যান্স থেকে ডলার কিনতে হলে 541 টাকার উপরে কিনতে হবে, বা সর্বনিম্ন কত টাকা ডলার কিনতে হয় বা কিনতে হবে বাইন্যান্স থেকে। তো এটা চেক করার জন্য ওই টাকার নিচে টিকে মানে টাকার নিচে লেখা আছে 1x, এই জায়গায় ক্লিক করলে আপনাদের দেখাবে যে কত টাকা সর্বনিম্ন কেনা যাবে। তো এই জায়গায় 541 টাকার ডলার কিনতে হবে সর্বনিম্ন। তো আমি 541 এত না, আমি কিনবো 980 টাকার ডলার। তো আমি 980 টাকা দিলাম। এরপরে আমি সিলেক্ট করব বাই ইউএসডিটি। তো আপনারা যত টাকার ডলার কিনবেন ওই টাকার পরিমাণ দেওয়ার পরে বাই ইউএসডিটিতে ক্লিক করবেন। তো আমি বাই ইউএসডিটিতে ক্লিক করলাম। তো দেখেন আমার একটা ওভারভিউ দেখাইতেছে যে 980 টাকার আমি ডলার পামু হইতেছে $8.12। অর্থাৎ লেখা আছে এই জায়গায় আই উইল রিসিভ 8.12 ইউএসডিটি। তার মানে আমি $8.12 980 টাকা দিয়ে ডলার পাবো। তো ব্যাঙ্ক ট্রান্সফারের $1 সমান প্রাইস হইতেছে 132 টাকা, নগদে হইতেছে 120 টাকা, 120.84 টাকা, রকেটে হইতেছে 123.25 টাকা, আর বিকাশে হইতেছে আপনার 120.47 টাকা। তো আমি বিকাশে নিব না, নগদে নিব। তো আমি নগদ সিলেক্ট করলাম। তো দেখেন নগদ সিলেক্ট করার কারণে আমার কিন্তু 12 থেকে 8.12 থেকে দেখেন নগদ সিলেক্ট করার কারণে 10 আয় পড়ছে, মানে 2 সেন্ট কম পাবো, কারণ ওই জায়গায় ডলার রেট একটু বেশি। তো যেহেতু নগদে আমার টাকা আছে তো নগদ দিয়ে নিতে হবে। তো আপনারা সবসময় যেই মানে বিকাশ নগদ অ্যাকাউন্ট যেই জায়গায় থেকে কম দিব ওইটা সিলেক্ট করে আপনারা ওই জায়গায় টাকা রাখিয়ে, বিকাশে যদি কম থাকে ডলার রেট তাহলে বিকাশ দিয়ে নেবেন। যেহেতু আমার বিকাশে টাকা নাই, নগদে আছে, তো আমি নগদ দিয়ে নিতেছি। এরপরে আপনারা ক্লিক করবেন কনফার্মে। তো আমি কনফার্মে ক্লিক করতেছি, আমি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিনবো। তো আমি কনফার্মে ক্লিক করলাম। একটু ওয়েট করবেন। এই জায়গায় একটা বিষয় হইতেছে কি আপনার খেয়াল করতে হবে যে উনি হইতেছে গোলাপ স্টোর, ওনার নাম, মানে উনি যে আমাকে ডলার দিবে ওনার নাম হইতেছে গোলাপ স্টোর। তো আপনারা কি করবেন,
তো ওনার সাথে চ্যাটও করতে পারবেন। উপরে যে চ্যাটের আইকন দেখতে পারতেছেন, এই জায়গায় চ্যাট করতে পারবেন। তো আমি চ্যাটের অপশনটা দেখাই দিতেছি ক্লিক করে। তো দেখেন উনি লাইভে আছে। উনি আগে আমার নাম্বার চাইতেছে, তো নাম্বার চাইলে আমি আমার নাম্বার তুলে দিই, সমস্যা নাই। তো আপনারা চ্যাটের মাধ্যমে আগে কথা বলে নেবেন। আর উপরে দেখেন টাইম উঠতেছে, মানে আপনার এই সময়ের ভিতরে লেনদেনটা শেষ করতে হবে। তো আমার চ্যাট করার প্রয়োজন মনে করতেছি না, আপনারা আগে কথাবার্তা চ্যাট করে নেবেন। 15 মিনিট, অনেক সময় 15 মিনিট আসলে লাগে না। দেখেন কত সহজে আর কত অল্প সময়ে ডলার কেনা যায়। তো আমি ক্রস বাটন দিয়ে এই চ্যাটের অপশন ক্রস করতেছি। এরপর আপনারা ক্লিক করবেন নিচে হলুদ বাটনে ভিউ পেমেন্ট ডিটেলস। উনি আমার মেসেজ করছে, আমি মেসেজটা আবার দেখি কি বলে। চ্যাট আইকনে ক্লিক করি। হ্যাঁ, উনি বলতেছে যে ওনার নাম্বার দিছে নগদ এজেন্ট নাম্বার, মানে আমি সেন্ড মানি করলে হবে না, ওনাকে আমাকে ক্যাশ আউট করে টাকা দিতে হবে। ওই 980 টাকা পয়সা দেওয়া যাবে না, পয়সা দিলে ওনারা ভেজাল করতে পারে। তো আমি 980 টাকা আসলে পয়সাও দিই না। এরপরে আপনারা ক্লিক করবেন একটু চেক করার মাধ্যমে শিওর হয়ে নেবেন। তো নিচে ক্লিক করবেন ভিউ পেমেন্ট ডিটেলস। তো আমি ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করলাম। ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন 980 টাকার নিচে তার যে নগদ এজেন্ট নাম্বার আছে, চ্যাটের মাধ্যমে আমারে জানাই দিছে। তো এই নাম্বারে আমাকে ক্যাশ আউট করতে হবে। তো এই নাম্বারের ডান পাশে একটা কপির আইকন আছে, তো নাম্বারটা কপি করে নিব। ক্লিক করবেন আপনারা, নাম্বার কপি হয়েছে। এরপর এখান থেকে আপনারা এই জায়গা থেকে আপনারা বের হয়ে যাবেন। বাইন্যান্স থেকে মোবাইলের হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। তো আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাই আমি আমার নগদ নাম্বার থেকে 980 টাকা ওই নাম্বারে ক্যাশ আউট করে দিয়ে ট্রানজ্যাকশন আইডি বা স্ক্রিনশট দিতে হবে তাকে। তো আমি আমার নগদ অ্যাকাউন্ট লগ ইন করতেছি এবং লগ ইন করার পর তাকে আমার 980 টাকা পাঠাইতে হবে আউট করে। তো আপনারা অবশ্যই নগদ থেকে ক্যাশ আউট কেমনে করতে হয় জানেন সবাই। ব্যাংকের থেকে হাজার গুণে শত গুণে ভালো হইতেছে বাইন্যান্স থেকে লেনদেন করা। যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, ডুয়েল কারেন্সি একটা কার্ড করতে গেলে আসলে পাসপোর্ট লাগে, অনেক কিছুই লাগে। আবার ডলার দিতে চায় না, ডলার ক্রাইসিসের কারণে এন্ডোর্সমেন্ট বন্ধ আছে ব্যাংকে। আর ব্যাংকে ডলার নিলে 24 ঘন্টা সময় দিতে হয় তাদেরকে। আপনি সকালে ডলার নিলেন, ডলারটা অ্যাড হইতে হইতে সন্ধ্যা হয়ে যায়। তো এই আসলে বেশি সময় লাগে না এই বাইন্যান্স থেকে। তো আমি তার নাম্বারে 980 টাকা সেন্ড করি। তো তার নাম্বারে আমি ক্যাশ আউট করে দিলাম। ক্যাশ আউট করে দেওয়ার পর আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এবং ট্রানজ্যাকশন আইডিটা যদি চাই, ট্রানজ্যাকশন আইডিটা একবারে কপি করে নেবেন। তো আমি ট্রানজ্যাকশন আইডিটাও কপি করে নিতেছি।
এরপরে আপনারা বাইন্যান্স অ্যাপে ঢুকবেন। তো বাইন্যান্স অ্যাপে যে জায়গায় ছিলেন ওই জায়গায় থাকতে হবে। আপনি কিন্তু আবার মানে কেটে যদি দেন তাহলে কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তো অর্ডার ক্যান্সেল করা যাবে না পেমেন্ট দেওয়ার পর। আপনারা পেমেন্ট করার পরে ওনার সাথে লাইভ চ্যাটে চ্যাট করার পরে বা ওনারে স্ক্রিনশটটাও দিতে পারেন চ্যাটের মাধ্যমে। তো আমি আমার স্ক্রিনশটটা দিয়ে দিই। তো স্ক্রিনশটটা দিয়ে তাকে লিখে দিই যে ডান, যে আমার ক্যাশ আউট করা হয়ে গেছে, আপনি আমার ডলারটা দিয়ে দেন। তো তাকে আমি জানাই দিলাম। তো দেখেন আমার আরও 7 মিনিট সময় আছে। তো জানাই দেওয়ার পরে আপনারা পেমেন্ট করার পরে স্ক্রিনশট না দিলেও হবে। সে যেহেতু আগে নাম্বার নিছে, অবশ্যই আমার নাম্বার থেকে যে টাকা ঢুকছে তার অ্যাকাউন্টে সে পেয়ে গেছে। তো এরপর আপনারা কি করবেন, ট্রান্সফার নোটিফাই সেলার, আর এই বাটনে ভুলেও পেমেন্ট করার আগে ক্লিক করবেন না। ট্রান্সফার নোটিফাই সেলার এই বাটনে ভুলেও পেমেন্ট করার আগে আপনারা ক্লিক করবেন, আপনাদের আইডি বা বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যান হয়ে যাইতে পারে। মানে এর অর্থ হইতেছে এই ট্রান্সফারে ক্লিক করার মানেই আপনি তাকে পেমেন্ট করছেন। আর আপনি যদি পেমেন্ট না দিয়েই যদি তারে ট্রান্সফার মানে বলেন যে আমি ট্রান্সফার করছি, ব্যালেন্স ফান্ড ট্রান্সফার করছি, তাহলে তো এটা স্ক্যামের মধ্যে পড়ে গেল, ধোঁকাবাজির মধ্যে। তো স্ক্যামাররা আসলে বাইন্যান্স থেকে অনেক দূরে থাকবেন। তো বাইন্যান্স খুবই একটা হার্ড সফটওয়্যার, তো এরা কোনো স্ক্যামারদের অ্যালাউ করে না। তো আপনারা অবশ্যই মনে রাখবেন এই ট্রান্সফার নোটিফাই সেলার, এটা পেমেন্ট করার পর এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আপনাদের ডলার অ্যাড হয়ে গেছে। তো আমি ট্রান্সফার নোটিফাই সেলার, তো এই বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন কতক্ষণ সময় লাগে। আপনারা একটু ওয়েট করেন, দেখেন। তো এইভাবে আপনারা বাইন্যান্সে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন বিকাশ, নগদ, ডাচ বাংলা বা রকেট, ব্যাংক ট্রান্সফার বা উপায়ের মাধ্যমে। তো আপনারা খেয়াল করবেন সবসময় যে কোন অ্যাকাউন্টে অর্থাৎ কোন পেমেন্ট মেথডে আপনাদের ডলারটা কম টাকায় কম রেটে দিতেছে। তো বিকাশে কিন্তু কম ছিল, যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা নাই, আমি নগদ দিয়ে কিনলাম। বিকাশে কিনলে আর 2 সেন্ট বেশি কিনতে পারতাম, আপনারা দেখলেন সরাসরি লাইভে। তো ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করার পর আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে। সে চেক করবে আপনার নাম্বার থেকে টাকা গেছে কিনা। চেক করার পর আপনাদের ব্যালেন্স ইউএসডিটি দিয়ে দিবে। তো দেখেন এই যে আমার এই জায়গায় নোটিফিকেশন আসছে অটোমেটিক, মানে ট্রান্সফার নোটিফাই সেলার বাটনে ক্লিক করার পর আপনি কিন্তু আবার ব্যাকে যাবেন না, তাহলে কিন্তু আপনার টাকা লস। তো আপনার ব্যাকে না যেয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখেন আমি কতক্ষণ ওয়েট করছি, 2 মিনিটও না। তো আমার ডিপোজিট ইনটু ইয়োর ফান্ডিং ওয়ালেট, তার মানে যে টিক মার্ক উঠছে, তো টিক মার্ক উঠলে আপনারা বুঝবেন যে আপনাদের ডলার কি অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তো আপনারা রিভিউ দিতে পারেন পজিটিভ। তো আমি দিলাম ফার্স্ট ট্রানজ্যাকশন, এটা লিখি লিভ কমেন্ট। লিভ কমেন্ট দিলে মানে এইটা আপনার
রিভিউ হিসেবে ওই সেলারের আইডিতে যোগ হয়ে যাবে। তো ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে দেখবেন যে আপনাদের ডলারটা অ্যাড হয়েছে কিনা। তো এখন ব্যাকে যাবেন, মানে অর্ডার কমপ্লিট লেখা ওঠার পরে আপনারা ব্যাকে যাবেন। তো এর আগে ব্যাকে যাবেন না। তো আমি আমার ব্যালেন্সটা চেক দিই। তো দেখেন আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে $8.11। আমার 1 সেন্ট আগে ছিল, আমি বাইন্যান্স থেকে কিনছি $8.10। তো এইভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এরপরের ভিডিও দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্স থেকে রি.পেতে ডলার ট্রান্সফার করতে হয়। তো এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।